কি ব্যাপার? আমাকে এইখানে কেন ডাকা হয়েছে? তুমি খুব ভালো করে জানো যে তোমাকে কেন ডাকা হয়েছে। দেখুন এসিপি স্যার, হতে পারেন আপনি এসিপি, কিন্তু একটা কথা বুঝে নিন, আমাকে আপনি টাচও করতে পারবেন না, কোনো দিন না। না শুনতে আমি অভ্যস্ত নই। শ্রীনিবাস, তোমার এটাই ভালো হবে যদি সত্যিটা বলে দাও এখনই, এই মুহূর্তে। আর যদি না বলি তাহলে? না বললে তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আমি এখানেই তোমাকে মেরে ফেলবো। এসিপি স্যার, আপনি এসিপি হয়েও আমার সাথে এরকম ভাবে কথা বলছেন? আপনি চাইলেও কিন্তু আমার গায়ে হাত দিতে পারবেন না, কেননা আইন আমার সঙ্গে আছে। এটা ভেবে তুমি ভুল করো না, কারণ আমার হাত বাঁধা আছে। তোমাকে মারতে আমার 2 মিনিটও লাগবে না। এটা কিন্তু ঠিক আমি তোমাকে মাত্র 4 ঘন্টা সময় দিচ্ছি। 4 ঘন্টা পরে আমরা এখানেই দেখা করব। 4 ঘন্টা পরে। কথাটা যেন মনে থাকে। এখন যদি ভূমিকম্পও আসে বা মাথায় আকাশ ভেঙে পড়ে, আমি বিকেলের আগে কিছুতেই উঠছি না। 24 ঘন্টা হয়ে গেল কাজ করতে করতে। ভালোই হয়েছে অপরাধীকে পাওয়া গেছে, নাহলে তো আজও আরো 24 ঘন্টা কপালে ঘুম ছিল না। এটা কি? দয়া? শুধু দয়া লেখা, কোনো স্ট্যাম্প লাগায়নি এতে। মনে হচ্ছে কেউ এখানে এসে চিঠিটা দিয়ে গেছে। ঠিক 10:30টার সময় এই ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছো, খুব জরুরি কাজ আছে। ভিক্টোরিয়া হাউস, 3য় গলি, মাড আইল্যান্ড। জায়গা তো এটাই, কিন্তু এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। এরকম ফাঁকা জায়গায় কেউ আমাকে কেন ডাকলো? সেটা আবার এরকম চিঠি দিয়ে? আরে অভিজিৎ, তুমি তুমি এখানে কি করছো? এই কথা তো আমি তোমাকে জিজ্ঞাসা করছি। আজ সকালে আমার বাড়িতে একটা লেটার এসেছিল, তাতে লেখা ছিল এখানে এসে দেখা করো, কোনো দরকারি কাজ আছে। সকালে একটা চিঠি আমিও পেয়েছি, আর ওতে এসব কিছুই লেখা আছে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দয়া, আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। আসুন, আমরা আপনাদেরই অপেক্ষা করছিলাম। ভালো হয়েছে যে তোমরা চলে এসেছো। স্যার, আপনি? স্যার, আমাদের এখানে কেন ডাকা হয়েছে? একটা খুব জরুরি জিনিস দেখানোর আছে তোমাদেরকে। স্যার, এক তো আমাদের এইভাবে এখানে ডাকা হয়েছে, আর তারপর এখানে এই সব কিছু। এমনিতে তো সিআইডির কোনো অফিসারকে বলাটা আমাদের পক্ষে বিপজ্জনক, তবুও স্যার, আমাদের সন্দেহ করা হচ্ছে। পুরো সিআইডি টিমের ওপর কড়া নজর রাখা হচ্ছে। সিআইডি টিমের উপর কড়া নজর? স্যার, এটা তো খুব লজ্জার ব্যাপার। হ্যাঁ, লজ্জার কথা তো বটেই। হেডকোয়ার্টারের অর্ডার, এই অর্ডার ওখান থেকেই এসেছে। কিন্তু স্যার, সিআইডি টিম কি করেছেটা কি? আমার সাথে এসো। পুরো সিআইডি টিমের ইনভেস্টিগেশন হচ্ছে। ইনভেস্টিগেশন? কি ব্যাপারে স্যার? নিজেরাই দেখে নাও। স্যার, টার্গেটকে দেখা যাচ্ছে। এসিপি স্যার? এসিপি স্যারের উপর নজর রাখছে?
স্যার, এটা কিন্তু ঠিক না। আমার ভালো লাগছে যে এসিপি তোমাদের মতো অফিসারকে পেয়েছে, যারা ওর জন্য জীবনও দিতে পারে, এতটাই বিশ্বাস ওর ওপর। কিন্তু দেখো একবার, মনে হচ্ছে এসিপি স্যার কারোর জন্য অপেক্ষা করছেন। কে হতে পারে? নিজেরাই দেখে নাও কে সেই ব্যক্তি। এসিপি স্যারের দিকে কেউ আসছে। কে এই লোকটা? দেখো দেখো, নকুল? হ্যাঁ নকুল, এসিপির একমাত্র ছেলে। এসিপি স্যার নকুলকে জড়িয়ে ধরলো? কিন্তু কিন্তু নকুল তো নিখোঁজ ছিল। দেখলে তো সত্যিটা কি? স্যার, একজন বাবা তার ছেলেকে জড়িয়ে ধরলে এতে অপরাধের কি আছে? এটা ইন্টারপোলের রিপোর্ট। এতে লেখা আছে যে এসিপির ছেলে এখন একজন ইন্টারন্যাশনাল টেররিস্ট, আন্তর্জাতিক জঙ্গি। ইন্টারন্যাশনাল টেররিস্ট? হ্যাঁ, আর এই কথাটা এসিপি সাহেব আগে থেকেই জানেন। ওকে অ্যারেস্ট করার বদলে ওকে জড়িয়ে ধরছেন। স্যার, ও যখন একজন এত বড় সন্ত্রাসবাদী, তাহলে ওকে আমরা অ্যারেস্ট করছি না কেন? আমাদের পুরো গ্যাংটাকে ধরতে হবে। আর আপনার মনে হচ্ছে যে এসিপি স্যার এর সঙ্গে জড়িত? হয়তো। হয়তো? স্যার, আপনি এরকম ভাবলেনটা কি করে? এসিপি স্যার সেই ধরনের মানুষ যার হাত নিজের ছেলেকে গুলি চালানোর সময়ও কাঁপেনি। আর আজ তোমাদের সেই এসিপি নিজের জঙ্গি ছেলের সঙ্গে কিভাবে লুকিয়ে দেখা করছেন দেখো। আছে এর কোনো উত্তর? স্যার, হতে পারে এর পিছনে কোনো কারণ আছে। ঠিক আছে, তুমি এসিপিকে একটা ফোন করো আর জিজ্ঞেস করো ও এখন কোথায় আছে আর কার সঙ্গে আছে। ফোন করো। হ্যালো স্যার। বলো। স্যার, আপনার সঙ্গে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি ব্যাপার অভিজিৎ, বলো। না স্যার, আমি সামনাসামনি কথা বলতে চাই। কোথায় আছেন আপনি? অভিজিৎ, এই মুহূর্তে আমি সুপার মার্কেটে, ওই বাড়ির জন্য কিছু বাজার করছিলাম। বলো, তুমি কি বলছিলে? স্যার, আপনি কি একা আছেন? অভিজিৎ, বছরের পর বছর ধরে আমি নিজের জন্য বাজার একাই করতে যাই, তুমি তো জানো। তারপরেও তুমি, আচ্ছা বলো কি বলছিলে, বলো বলো। না স্যার, পরে আপনার সঙ্গে কথা বলছি। ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। কার ফোন ছিল? অভিজিতের ফোন। কি বলছিল? বলছিল কি দরকারি কথা আছে। জানি না কেন ওর কথা শুনে কেমন গোলমেলে লাগছে। ও আবার তোমাকে সন্দেহ করছে না তো? সন্দেহ যদি হয়ও তুমি চিন্তা করো না, অভিজিৎ আর দয়া আমার কথার খেলাপ করবে না, ওদের আমি সামলে নেব। অভিজিৎ, আমি জানি তোমরা দুজনে নিজের চোখে যা দেখেছ তা বিশ্বাস করা খুব কঠিন। আমি এও জানি যে তোমরা দুজনে এ ব্যাপারে কিছুই জানতে না। সেই জন্যই আমি তোমাদের দুজনকে এখানে ডেকে সাবধান করে দিলাম, যাতে ভুল করেও কোনো বিপদে ফেঁসে না যাও। আর একটা কথা, ইয়েস স্যার। এখানে যা কিছু দেখলে সে ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। হ্যালো, কি? কোথায়? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। দয়া, আমাদের এক্ষুনি যেতে হবে। একটা খুন হয়েছে। ফ্রেডরিক্স, দক্ষ আর প্রিয়াঙ্কা ওখানে পৌঁছে গেছে। স্যার, আমাদের যেতে হবে। ঠিক আছে, যাও, কিন্তু সাবধানে থেকো, মুখ বন্ধ রাখবে। ওকে স্যার, আসুন স্যার, আসুন স্যার, আসুন স্যার। মনে হয় ও মারা গেছে। মনে হয় মানে? একটু আগেও ও বেঁচে ছিল। ও কিছু বলবার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে ও নেতিয়ে পড়েছে। স্যার, ও বেঁচে আছে। প্লিজ, প্লিজ আমাকে সাহায্য করো। আমি
7596 75965284 এই নাম্বারে ফোন করো। ফ্রান্সিসকে বলো, দেখো আমি ওনাকে ফোন করে হসপিটালে ডেকে নেব। প্লিজ ফ্রান্সিসকেও বলে দিও আমার ওকে কিছু। বেশি কথা বলো না, নিয়ে চলো ওকে, নিয়ে চলো। সাবধানে, আস্তে আস্তে। প্রিয়াঙ্কা, ইয়েস স্যার। এর অবস্থা আশঙ্কাজনক। হ্যাঁ আমি ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে Okay. যাচ্ছি। ফেডরিক্স, তুমি দয়া স্যার আর অভিজিৎ স্যারকে ফোন করো আর বলো হসপিটালে পৌঁছে যেতে। স্যার, কন্ডিশন কিন্তু খুব খারাপ। তবুও একে আমাদের বাঁচানোর চেষ্টা তো করতেই হবে। এ কি তুমি? স্যার, এই শ্রীনিবাস আমার লোক স্যার। দুদিন আগে দিল্লি থেকে কিছু সিক্রেট খবর নিয়ে এসেছিল। সিক্রেট? গোপন তথ্য? ইয়েস স্যার, এক বড় উগ্রপন্থীর সম্বন্ধে অনেক কিছু জানে। ওই গ্রুপের ব্যাপারেও ও সব কিছু জানে। সেই জন্যই ওকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল। ফ্রান্সিস, ফ্রান্সিস, শ্রীনিবাস, সরি সরি স্যার। ওই বলো। হ্যাঁ, ওই সিডির মধ্যে তো সব সিক্রেট ছিল। বলো শ্রীনিবাস। ওই ওই সিডিটা কেউ চুরি করে নিয়েছে। শ্রীনিবাসকে তুমি কি বলছো? যদি কোনো ভুল লোকের হাতে সিডি পড়ে যায় তো আমরা বরবাদ হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব শ্রীনিবাস। বেইমানি করেছে, বেইমানি করেছে স্যার। কে? সিআইডির মধ্যে কেউ বেইমান আছে স্যার। সিআইডির মধ্যে বেঈমান? ওই ওই সিডিটা ওর কাছেই আছে স্যার। কে কে সেই সিআইডি অফিসার? ওই সিআইডি অফিসার বলো বলো। দেশদ্রোহী স্যার। ও ওই ও সিডিটাকে বিদেশে বিক্রি করতে চায়। বিদেশে বিক্রি করতে চাইছে? ইংল্যান্ড। ইংল্যান্ডে গিয়ে বিক্রি করবে? শ্রীনিবাস সেই লোকটা কে? বলো শ্রীনিবাস। তোমাকে কথা দিচ্ছি শ্রীনিবাস, আমরা ওকে ছাড়বো না। বলো কে সে? ও ও এখানেই আছে স্যার, এই ঘরের ভেতর। কি কি বলছো তুমি? বলো বলো শ্রীনিবাস। শ্রীনিবাস বলো। বলো শ্রীনিবাস। এসিপি স্যার। শ্রীনিবাস, শ্রীনিবাস, শ্রীনিবাস। শ্রীনিবাস হি ইজ ডেড। এসিপি স্যার, এসিপি স্যার কোথায় গেলেন? হ্যাঁ প্রিয়াঙ্কা, কি আর কি পেয়েছো? হ্যাঁ ঠিক আছে, আমরা ওখানে পৌঁছচ্ছি। আমি তো নিজের চোখকেই এখনো বিশ্বাস করতে পারছি না। মৃত্যুর সময় শ্রীনিবাস এসিপি স্যারের দিকে আঙুল তুলে গেলেন। মৃত্যুর আগে একজন পুলিশ অফিসারের এই বয়ান সত্যি বলে মানা হবে, তাই না? কিন্তু এসিপি স্যার বলছেন না কেন? উনি চুপ করে আছেন কেন? আর উনি আমাদের এটাও বলেননি যে উনি নকুলের সঙ্গে দেখা করেছেন। তোমার কি মনে হচ্ছে উনি দেশের সিক্রেট বেচে দেবেন? আসল সত্যিটা কি সেটা এসিপি স্যারই বলতে পারবেন। হ্যাঁ প্রিয়াঙ্কা। স্যার, এখানে কিছু জিনিস পাওয়া গেছে। স্যার, মনে হচ্ছে এখানে কেউ লুকিয়ে বসেছিল, তারপর হঠাৎ উঠে চলে গেছে। স্যার, সে সবকিছু এখানে ফেলে রেখে গেছে। মানে যখন এখানে শ্রীনিবাসের উপরে হামলা হয়েছিল কেউ এখানে ছিল। তার মানে ও নিশ্চয়ই সেই লোকটাকে দেখেছে যে শ্রীনিবাসকে মেরেছে। হয়তো দেখে থাকবে। প্রিয়াঙ্কা, তুমি এই ব্যাগটা খুলে দেখো, এর মধ্যে কি আছে।
এটা কি? স্পট মিটার, এক্সপোজার মিটার। এই ট্রাইপড আর এই এক্সপোজার তো প্রফেশনাল ফটোগ্রাফার ইউজ করে। হতে পারে কোনো ফটোগ্রাফার এখানে ছবি তুলতে এসেছিল। এখানে আবার কিসের ছবি তুলতে আসতে পারে? বার্ডস। স্যার হয়তো কোনো নিউজ পেপার বা ম্যাগাজিনের জন্য ছবি তুলছিল। হতে পারে। দক্ষ, একটা কাজ করো, প্রত্যেকটা ম্যাগাজিন আর নিউজ পেপারে অফিসে গিয়ে খোঁজ নাও, ওনারা কি কোনো ফটোগ্রাফারকে এখানে আজ পাঠিয়েছিলেন ফটো তোলার জন্য? স্যার, ওয়াইল্ড লাইফ ইন্ডিয়া নামের একটা ম্যাগাজিন আছে, ওদের অফিস থেকে জানা গেছে ওদের একজন ফটোগ্রাফার ওখানে বসে বসে ছবি তুলছিল পাখিদের। এই মরশুমে প্রচুর পরিযায়ী পাখিরা এখানে আসে, আর ওই ফটোগ্রাফারের নাম পরাগ। ও সমস্ত জিনিস ওখানে ফেলে এসেছে, নিশ্চয়ই কিছু দেখে থাকবে। আমাদের আসার আগে কে খুন করেছে? কেউ নিশ্চয়ই জানতো যে সিআইডি অফিসাররা এখানে ঠিক চলে আসবে। স্যার ওর সব থেকে বড় দোষ ছিল যে ও খুনিকে দেখে ফেলেছিল, আর খুনি এটা চাইতো না যে পরাগ সব কিছু আমাদেরকে বলে দিক। স্যার আমার তো এটা মনে হচ্ছে হয়তো এই খুন এসিপি স্যারই। প্রিয়াঙ্কা, স্যার এটা আমি বলছি না, সব প্রমাণ এসিপি স্যারের দিকে ইশারা করছে। আর দক্ষই তো বলেছিল যে শ্রীনিবাস মৃত্যুর আগে এসিপি স্যারের দিকে আঙুল দেখিয়েছিল। স্যার সবাই দেখেছে যে এসিপি স্যার লুকিয়ে লুকিয়ে নিজের ছেলের সাথে দেখা করতেন, যে বর্তমানে সব থেকে বড় অপরাধীর মধ্যে একজন। প্রিয়াঙ্কা, তুমি কিছু না জেনে শুনে যা খুশি তাই বলে যাচ্ছ, তোমাকে পরে অনেক পস্তাতে হবে, বুঝলে? স্যার আপনি আমাকে যা সাজা দিতে চান দিয়ে দিন, সত্যিটা কোনোদিন বদলাবে না স্যার। এসিপি স্যার শত্রুদের কিছু সিক্রেটস বেচে দিয়েছে। এটা তুমি কি বললে? হ্যাঁ, কয়েকদিন হয়েছে তুমি সিআইডিতে এসেছো, তার মধ্যে তুমি এসিপি স্যারের এগেইনস্টে কথা বলছো? অভিজিৎ, এর মোজাটা কিরকম অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কিছু লুকিয়ে রেখেছে। এটা তো মেমোরি চিপ। এই লোকটা ফটোগ্রাফার ছিল, মানে এই চিপটা। ক্যামেরা কোথায়? ওই যে। স্যার মনে হচ্ছে এই চিপে কোনো ফটোগ্রাফস বা সিক্রেট মেসেজ থাকতে পারে, নয়তো এটা সক্সে পাওয়া যেত না। মনে হচ্ছে এই লোকটাকে এই কারণেই মারা হয়েছে। এখনই বোঝা যাবে যে শ্রীনিবাসের খুনি কে। দুটো লোক, একজন শ্রীনিবাস আর এই লোকটা কে? দয়া আরেকটা ছবি দেখাও তো। এসিপি স্যার, এটা কি করে হতে পারে? স্যার আপনারা বিশ্বাস করছিলেন না না যে এসিপি স্যারও ভুল করতে পারেন? আপনাদের জন্য উনি তো ভগবান। এই ছবি থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শ্রীনিবাসের খুন এসিপি স্যারই করেছেন। স্যার আমার তো এটা মনে হচ্ছে আমাদের ওনাকে তাড়াতাড়ি গ্রেফতার করা উচিত। প্রিয়াঙ্কা, তোমার যা বয়স তার থেকে অনেক বেশি বছর উনি সিআইডিতে রয়েছেন, কিছু বলার আগে 10 বার ভেবে বলো। স্যার, প্রিয়াঙ্কা যে বলছে তাতে ভুল কোথায়? মানে 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 স্যার, শ্রীনিবাস কোনো অপরাধী ছিল না, একজন পুলিশ অফিসার। হ্যাঁ, তো তো স্যার, এই পুলিশ অফিসার মৃত্যুর আগে এসিপি স্যারের দিকে আঙুল তুলেছিল। ও মৃত্যুর আগে এটা বলতে চাইছিল যে যে এসিপি স্যারই। স্যার, আর এই ফটো, এর থেকেও তো এটাই পরিষ্কার, তাই না, যে এসিপি স্যারই অপরাধ করেছেন? দক্ষ, এই প্রমাণ যথেষ্ট নয়, আমাদের এখনো অনেক প্রমাণ জোগাড় করতে হবে। স্যার, এই ফটোটাও যথেষ্ট নয়। না, কিন্তু স্যার এরকম প্রমাণ লুকিয়ে রাখা আইনত অপরাধ। আমি কোনো প্রমাণ লুকিয়ে রাখছি না। আমি বলছি এই ছবিটা আমরা কাউকে দেখাতে পারবো না, মানে এখন আমরা এই ছবিটা কাউকে দেখাবো না। দ্যাটস মাই অর্ডার, বুঝেছো? দয়া,
এই ছবিটা নিয়ে আমাদের এক্ষুনি এসিপি স্যারের সঙ্গে কথা বলতে হবে। উনি বলতে পারবেন শ্রীনিবাসের সঙ্গে কি হয়েছিল। থ্যাঙ্কস ড্যাড, থ্যাংক ইউ সো মাচ। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমাকে সাহায্য করবে। সত্যিই আমার বিশ্বাস হচ্ছে না। আরে এতে অবিশ্বাস করার কি আছে? আমি আমার ফ্যামিলির জন্য সবকিছু করতে পারি, সবকিছু। যাই বলো ড্যাড, তোমার আর আমার জুটি হিট। বাপ বেটার এরকম জুটি সারা পৃথিবীতে পাবে না। স্যার, না না অভিজিৎ, না দয়া। কিন্তু স্যার হ্যাঁ আমি জানি ও একজন অপরাধী, কিন্তু এটা ভুলো না যে নকুল আমার ছেলে। তোমাদের গান নিচে করো। স্যার, পুট ইওর গান ডাউন আই সে। কিন্তু স্যার স্যার, নকুল! নকল দাঁড়াও, নাহলে কিন্তু গুলি করে দেবো। না দয়া, স্যার এটা আপনি কি করলেন? আপনি ওকে যেতে দিলেন? দয়া তুমি আমার ছেলের ওপর গুলি চালাচ্ছিলে। স্যার গুলি তো আপনিও ওর ওপর চালিয়েছিলেন, তাহলে আজ এত ভালোবাসা কি করে এলো ওর ওপর? স্যার, নকুল আপনার সামনে দাঁড়িয়েছিল আর আপনি ওকে অ্যারেস্ট করলেন না। আমি কিচ্ছু বলতে চাই না। আপনাকে বলতে হবে স্যার। আরো একটা লোকের খুন হয়েছে, আর আপনি জানেন ওর খুন কেন হয়েছে? কারণ ও এই ছবিটা তুলেছিল। মাই গড, এই ফটোগ্রাফারও খুন হয়ে গেল। আর আমাদের মনে হচ্ছে যে এটা এই খুন আমি করেছি বা করিয়েছি। স্যার এটা তোমার দোষ নয়। একে তো ডিসিপি স্যার আমার উপর নজর রেখেছে। আপনি জানতেন স্যার? হ্যাঁ অভিজিৎ, আমি সবকিছু জানি। ডিসিপি স্যার তোমাদের ডাকে আর দেখায় যে আমি আমার ছেলের সঙ্গে লুকিয়ে দেখা করি। কিন্তু স্যার, আর আমি এটাও জানতাম অভিজিৎ, তুমি যখন ফোন করেছিলে তখন তুমি আমাকে মনিটরে দেখছিলে, আর তুমি মনে করছিলে যে আমি মিথ্যে বলছিলাম। আর এরপরে অফিসার শ্রীনিবাসের উপরে আক্রমণ হয়, আর মরার আগে আমার দিকে আঙুল দেখায়। আর এখন বলছো যে শ্রীনিবাস খুন হওয়ার সময় কেউ দেখে ফেলেছে। কি জানতে চাইছিলে? এটাই তো, যে এই সব কিছু আমি করছি নাকি না? না স্যার, স্যার আমাদের পুরো বিশ্বাস আছে ওই দুটো খুনের সঙ্গে আপনার কোনো রকম সম্পর্ক নেই। তুমি বিশ্বাস করো যে আমি দেশদ্রোহী নই? ইয়েস স্যার। কিন্তু স্যার সবাই আপনাকে সন্দেহ করছে। এই কেসে আপনি পুরো ফেঁসে গেছেন স্যার। সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে, তাও আপনি আমাদের কিছু বলছেন না কেন? স্যার আমরা আপনার জন্য সবকিছু করতে পারি। তোমরা আমার জন্য সবকিছু করতে রাজি? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে তোমরা চলে যাও। আমার পার্সোনাল লাইফে তোমরা ঢোকার চেষ্টা করো না। স্যার ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে, আপনাকে যখন তখন গ্রেপ্তার করতে পারে। আমি সেটা চিন্তা করি না দয়া। যদি সিআইডি আর আমার ফ্যামিলির মধ্যে একটাকে বেছে নিতে হয়, তাহলে আমি আমার ফ্যামিলিটাকেই বাঁচবো। তোমরা এখান থেকে যাও। কালকের দিনটা আমার জীবনে খুব বড় দিন। পরিস্থিতি হাতের বাইরে। মনে হচ্ছে এটা কিছু একটা করবে। ভেতরে যাও। চুপ! কি হচ্ছে এখানে? চুপ করো, কেউ যাবে না। সরে যাও, পেছনে সরে যাও। পিছিয়ে যাও, সরো এখান থেকে। বলছি। রাস্তা ছাড়ো। স্যারকে মারতে গিয়ে এখানে এসেছে, ওনাকে বের করে নিয়ে যেতে হবে। এসিপি স্যারকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি। আমি দেশদ্রোহী? কে বলেছে? বেরিয়ে যাও, সরে যাও। অভিজিৎ, দয়া, অভিজিৎ, কে মারতে চাইছে আমাকে? হ্যাঁ, কার এত সাহস? দেখি কার কত বড় হিম্মত। কে বলছে আমি দেশদ্রোহী? আরে দেশের জন্য আমি সারাটা জীবন দিয়ে দিয়েছি, এই তার প্রতিদান। মারবে? সামনে এসো, এসো।
ছাড় বলছি, পেছনে সরো, সরে যাও, সরে যাও, পেছনে সরো এখান থেকে, সরে যাও, সরে যাও বলছি। স্যার, কেউ সরে যাও, সরে যাও, সরে যাও বলছি, সরে যাও, যাও এখান থেকে, কেউ আসবে না, সরে যাও এখান থেকে, সরে যাও, যাও বলছি, গুলি করে দেবো, কেউ আগে আসবে না, কেউ আগে আসবে না। দয়া, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। সব কটাকে গুলি করবো, বুঝেছো? সরে যাও, কেউ আগে আসবে না, সরে যাও, পেছনে, পেছনে। অভিজিৎ, স্যার আপনার লাগেনি তো? না, বেশি লাগেনি, কিন্তু মনে অনেকটাই লেগেছে। এরা আমাকে দেশদ্রোহী, বেঈমান বানিয়ে ফেলেছে। স্যার আপনি এরকম ভাববেন না। অভিজিৎ, তোমার কপাল থেকে রক্ত ঝরছে, সেটা আগে বন্ধ করার চেষ্টা করো। নিজের রক্তকে এইভাবে ব্যয় করো না, অন্তত এই মানুষগুলোর জন্য। স্যার আপনি এরকম বলছেন? হ্যাঁ, তোমার এখনো চোখ খোলেনি? দেখলে না এদেরকে? যাই হোক, আপনার কিছু হতে দেবো না। যতক্ষণ আমরা দুজনে একসঙ্গে আছি, আপনার কিচ্ছু হতে দেবো না। আমি শুনেছি কি ঘটেছে। এরকম ব্যবহার করা উচিত হয়নি। তোমরা সবাই ঠিক আছো তো? আঘাত? তোমার তো আঘাত লেগেছে। হ্যাঁ, কেউ ইট ছুঁড়েছিল আমার কপালে। এই আঘাত ঠিক হয়ে যাবে, কিন্তু এসপি স্যারের মনের আঘাত ঠিক হবে না। এইভাবে লোকেরা আক্রমণ করবে কখনো ভাবতেই পারেনি। এখন উনি ঠিক আছেন তো? এমনিতে ঠিকই আছেন, কিন্তু এসপি স্যারের জন্য আপনি চিন্তা করছেন। এরকম ভাবে কথা শোনানোর প্রয়োজন নেই। আমি মানছি সিআইডিতে যখন প্রথম এসেছিলাম তখন এসিপি স্যারের জন্য আমার মনে অনেক বিষ ছিল, কিন্তু যখন ওনাকে আমি এখানে দিন রাত পরিশ্রম করতে দেখি, ওনার প্রতি আমার সব রাগ চলে যায়। তো এখন আপনার কি মনে হচ্ছে? এসিপি প্রদ্যুমান দেশদ্রোহী হতে পারেন না, উনি কাউকে খুন করতে পারেন না। এই দেখো, এই আঘাতটা, আর এই লোকটার আঘাতটা দেখো। এই যে ছুরি দিয়ে মারা হয়েছে দুজনকেই, ঠিক একই ভাবে। খুনি আগে পেটে ছুরিটা ঢুকিয়েছে, তারপরে ছুরিটাকে ঘুরিয়ে দিয়েছে এইভাবে। ও, যাতে রক্ত তাড়াতাড়ি বন্ধ না হয় আর এই লোকগুলো মারা যায়। হ্যাঁ, দুজনকে একই ব্যক্তি মেরেছে আর একই ভাবে মেরেছে। মানে কোনো প্রফেশনাল কিলার? হ্যাঁ, এসিপি প্রদ্যুমান খুনি হতেই পারেন না। কিন্তু এই লোকটা, এই শ্রীনিবাস, মারা যাওয়ার আগে এসিপি স্যারের দিকে আঙুল তুলেছিল। কিন্তু এখন তো আমাদের কাছে প্রমাণ আছে। এর দ্বারা খুব পরিষ্কারভাবে জানা যায় যে এসিপি প্রদ্যুমান না খুনি হতে পারেন আর না দেশদ্রোহী। এটা দারুণ প্ল্যান, খুব সুন্দর। যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হচ্ছে। আর এই সব তোমার জন্যই সম্ভব হচ্ছে, শুধু তোমার জন্য। আর হ্যাঁ, একটু সাহায্য আমার ড্যাড এসিপি স্যারও করেছেন। কিন্তু শ্রীনিবাস মারা গেল। ভালো হয়েছে ও মরে গেছে। যদিও মুখ খুলতো তাহলে আমরা সবাই ফেঁসে যেতাম, আর তুমি, তোমার তো সর্বনাশ হয়ে যেত। এই সময় কি এলো আবার? এসিপি প্রদ্যুমান,
তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, যদিও তোমাকে দেখে ফেলে তাহলে গুলি করে দেবে। যাও। হ্যালো ড্যাড। হ্যাঁ অভিজিৎ, এসিপি স্যার এক্ষুনি একটা বাড়িতে পৌঁছালো। এটাই তো অদ্ভুত ব্যাপার। নকুলও আছে, ওর সঙ্গে কথা বলছে স্যার। বাড়ির ভেতরে আছো? তুমি? স্যার এখানে দয়া এসেছে। না, দয়া তো এখানে আসেনি। আপনি দয়ার সঙ্গে কি করেছেন? দয়ার সঙ্গে? এ তুমি কি বলছো অভিজিৎ? দয়াকে পাওয়া যাচ্ছে না স্যার। দয়া নিখোঁজ? কখন থেকে? ওকে বলেছিলাম আপনার উপরে নজর রাখতে। তুমি দয়াকে আমার উপর নজর রাখতে বলেছিলে? হ্যাঁ স্যার, আর ও আপনাকে পিছু করতে করতে সেইখানে পৌঁছে গিয়েছিল যেখানে আপনি নকুলের সঙ্গে দেখা করতে চান। ও আমাকে বলতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওর আমি চিৎকার শুনতে পাই। তারপর ওকে আমি ফোনেই পাচ্ছি না। আমি জানি না দয়া কোথায়। দাদা দাদা একটু বলবেন এই অ্যাড্রেসটা কোথায় পড়বে? এয়ার টিকিট এই সামনের বাড়িটা। থ্যাংক ইউ দাদা। এসিপি স্যার আবার কোথায় যাচ্ছেন? দয়া নিখোঁজ হয়ে গেছে। একটার পর থেকে ওটার কোনো খোঁজ নেই। তোমরা ওকে তন্ন তন্ন করে খোঁজো, দিন রাত এক করে হলেও তোমাদের দয়াকে খুঁজে বার করতেই হবে। খোঁজ না ওর গাড়ি কোথায়, আর প্রত্যেক 5 মিনিট অন্তর আমাকে ইনফর্ম করো। কেমন? তাড়াতাড়ি। আমি এখন যেটা করতে চলেছি তার জন্য সবকিছু বদলে যাবে। আজ পর্যন্ত যে কটা ভালো কাজ করেছি সব শেষ হয়ে যাবে। আজকের পরে এই ডিপার্টমেন্ট আমার নামই করবে না। একজন দেশদ্রোহীর সিআইডিতে কোনো জায়গা থাকতে পারে না। হয়তো আজকের পর আমি আর কোনোদিন এই ব্যুরোতে ফিরব না।
ইয়েস স্যার। দক্ষ, তুমি এক্ষুনি ডকে এসে আমার সঙ্গে দেখা করো, এখনই, এই মুহূর্তে। ডকের সামনে কেন? কি ব্যাপার স্যার? দয়া আমার গাড়িতে শুয়ে আছে। কি? দয়া স্যার আপনার গাড়িতে স্যার? দক্ষ, যদি তুমি দয়াকে বাঁচাতে চাও তাহলে বেশি কথা বলো না, এক্ষুনি ডকে চলে এসো। স্যার স্যার হ্যালো হ্যাঁ দক্ষ, স্যার, দয়া স্যারের খোঁজ পেয়েছি স্যার। কোথায় ও? উনি এসিপি স্যারের গাড়িতে স্যার। এসিপি স্যারের গাড়িতে? ইয়েস স্যার। উনি আমাকে ফোন করে বললেন যে স্যারকে জীবিত দেখতে হলে ডকইয়ার্ডে পৌঁছে যেতে। হোয়াট? এসিপি স্যার এটা বললেন? ইয়েস স্যার। ঠিক আছে, তুমি ওইখানে পৌঁছো, আমরা ওখানে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি, আর তুমি সাবধানে থেকো, বুঝেছো? ওকে স্যার। স্যার? দক্ষ, 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 এ এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। স্যার,